মানুষের ভালো থাকা মন্দ থাকা কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু তোমাকে সমস্ত কিছু করে যেতেই হবে, কিচ্ছু করার নেই। একটা মেয়ের জীবনে কিন্তু এটা বাস্তব সত্য, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:30টার মতো। তো আজ হচ্ছে শনিবার, আমাদের এখানে ভোট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভোট। তো তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না ভোটের জন্য, শুক্রবার রাতে বাড়ি এসছে। আর শনিবার কিন্তু ও বাড়ি আসে, কিন্তু সন্ধে হয়ে যায় আসতে। তো আজ এসেছে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি বাথরুমে জল ধরছি, কারণ বাথরুমের জল কিন্তু পুরো শেষ হয়ে গেছিলো। আসলে আমাদের ট্রাঙ্ক নেই, তো মানে জলের যে জল ধরে রাখবো ওই জন্য আমাদের পাইপেই ধরতে হয়, যখন শেষ হয় তখনই ভরতে হয়। আর আমার হাজব্যান্ড সারা সপ্তাহে যা পড়ে সব কিন্তু নিয়ে আসে। তো শনিবার বাড়ি আসা মানে রবিবার আমাকে সমস্ত কিছু কাচতে হয়, যেহেতু শুক্রবার রাতে এসছে ওই জন্য শনিবার কাচবো। এই দেখো সব ফেলে দিয়েছে, এগুলো সব কিন্তু আমায় কাচতে হবে। আর এদিকে দেখো ছেলে আঁকতে যাবে, ওই জন্য ওকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি, ও এখন খেতে বসেছে। তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, তো ওই জন্য বাড়ি এসেছে। আর আমাদের ভোট কিন্তু আমাদের বাড়ির কাছেই, একদমই কাছে, বাড়ির পেছনেই হচ্ছে প্রাইমারি স্কুল, সেখানে আমাদের ভোট। তো আমাদের বেশি দূরে কোথাও যেতে হয় না। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি এসছে, তার জামা কাপড় দিয়ে দিয়েছে কাচার জন্য। এটা হচ্ছে আমার প্রত্যেক সপ্তাহের কাজ, বাড়ির তো কাচাকুচি থাকেই, তারপরে এই দিনটা কিন্তু ওর জন্য আমাকে রাখতেই হয়, কারণ ও সারা সপ্তাহে যা ব্যবহার করে সব কিন্তু বাড়ি নিয়ে আসে কাচার জন্য। তো দেখো এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো সব মাখিয়ে নিচ্ছি, আর আমাদের মা কিন্তু ভোট দিতে চলে গেছে। চলে গেছে বলতে ওখানে তো প্রচণ্ড ভিড় হবে, লাইন পড়ে যায়, ওই জন্য মা আগে থেকেই চলে গেছে ওখানে ভোট দেওয়ার জন্য। তো তারপর দেখো আস্তে আস্তে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো কারণ মা আসলে পর আমি আর আমার হাজব্যান্ড যাব ভোট দেওয়ার জন্য। এদিকে আমার ছেলে কিন্তু বলেছে, মা তুমি যখন ভোট দিতে যাবে আমায় নিয়ে যাবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে যাব, ভোট দেওয়াটা দেখব। কিন্তু ও তো বাচ্চা ছেলে, ওখানে তো আর ঢুকতে দেবে না, কিন্তু কি করা যাবে, ওকে এখন সান্ত্বনা দিয়েই রাখা হয়েছে। তো সেটা বললেও ওর কিন্তু টিউশন আছে, মানে টিউশন ঠিক না, আঁকতে যাবে। তো সেই জন্য ও থাকতে পারবে না। তো দেখি আমি কতক্ষণে যেতে পারি, যদিও ফিরে চলে আসে চেষ্টা করব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভেতরে তো ঢুকতে দেবে না। দেখা যাক কী হয়। এদিকে সমস্ত আমার জামা কাপড় কিন্তু মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের মনু সোনা ওইখানটায় আমার মানে এখন তো সকাল থেকেই কত রোদ, বুঝতেই পারছো। তো এই গাছের ছাওয়াটায় কিন্তু ওইখানটাও একভাবে বসে থাকে। আমি যখন ঠাকুর পুজো করি আমাকে কিন্তু একদম করতে দেয় না, খুব জ্বালাতন করে। এদিকে দেখো আমার ছেলে বেরিয়ে পড়েছে আঁকতে যাওয়ার জন্য। তো এখন আঁকতে যাচ্ছে, তারপর মানে ওকে তার আগে আমি খাইয়ে টাইয়ে দিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছিল। তো তারপর দেখো ও চলে যাবার পর এদিকে মাও গেছে ভোট দিতে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমি আমার বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। তো ঘর দৌড় ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এসব হয়ে গেলেই মানে ঝাঁট দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত কাজ মোটামুটি শেষ। তো তারপর ভাবছি যে ভোটটা দিতে যাব, কারণ দেখছি মা এখনও আসছে না, কারণ এরপর তো ধরো রান্না বান্না সমস্তই আছে বাড়ির মধ্যে কাজ। তো তারপর ভাবছি এসে কাচাকুচি করতে যাব, তারপর স্নান টান করব। তো তারপর আমি এগুলো সব গুছিয়ে নিয়ে, ও সরি ভুল বললাম, আমার এখনও ঘর পরিষ্কার করা হয়নি। তো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। শুধুমাত্র ঠাকুর ঘরটা সকালের দিকে মুছেছিলাম, আর এই বাড়িগুলো পড়েছিল। তো তারপরে এইগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি।
সত্যি বলতে কি বলো তো, আমার এইটা করে মুছতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, জানি না কেন। অনেকের হয়তো সুবিধা হয়, আমার মনে হয় যেন যদি নেতা নিয়ে মোছা হয় তাহলে যেন একটু বেশি তাড়াতাড়ি হয়। তো যাক, আমার কিন্তু সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো শুধুমাত্র ভোট দিয়ে এসে যেগুলো আছে সেগুলো কাচাকুচি করে স্নান করে নেব। তো দেখো, দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল, এখানে আমাদের ভোট হচ্ছে। তো যাচ্ছি সেখানে ভোট দেওয়ার জন্য। এখন ভোট দিতে যাইনি, সরি ভুল বললাম, এখন আমি দেখতে যাচ্ছি কতটা ভিড় আছে। যদি ফাঁকা দেখি তাহলে আর কি ভোট দিতে আসবো। আমি কিন্তু কিছু কাগজপত্র এখন নিয়ে যাইনি, শুধু দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখছি না, দেখো, আমার ছেলে কিন্তু টিউশন থেকে চলে এসেছে। কেন বলো তো, না ওর নাকি কোনো আঁকার কম্পিটিশান আছে, ওই জন্য জন্ম সার্টিফিকেট নিতে এসেছিলো। তো ভাগ্যিস আমি বেরিয়ে গেলাম। তারপরে দেখো এখানে কত ভিড়। আমি দেখলাম যে এখন দিতে আসলে হবে না, কারণ আমি এতক্ষণ দাঁড়িয়ে কিন্তু দিতে পারবো না। সেই জন্যই কিন্তু আমি কাচাকুচি করতে চলে গেলাম, কারণ মানে কাচাকুচি এদিকে করে নিয়ে চলে এসেছি। সত্যি বলতে আমাদের পুকুরের জলটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে, নাহলে পুকুরেই কাচাকুচি করি। ওই জন্য কিন্তু আমি রাস্তার ধারে, এখন তো চতুর্দিকে সজলধারা হয়ে গেছে, তো সজলধারায় কাচতে গিয়েছিলাম। ওই জন্য কিন্তু আমি ভিডিওটা ওখানে করতে পারিনি, একদম রাস্তার ধার। পুকুরে হলে আমি পুকুরে কাচাকুচি করলে অবশ্যই ভিডিওটা করতাম, কিন্তু যেহেতু রাস্তার ধার সেহেতু আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি। তো দেখো এদিকে আমি কিন্তু কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে জিনিসপত্রগুলো মেলবো বলে। আগেই বললাম যে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, আমার হাজব্যান্ড বাড়ি এসেছে, তো ওর জিনিসপত্রই কিন্তু বেশি আছে, কারণ ওর জিনিসপত্রই বেশি কাচতে হয়েছে আমায়। এদিকে আমি ছাদে কাপড় কাচ্ছি, আর একজন এসেছে কিন্তু সেলাই করাতে। তো কি করব, আমি তো ছাদে কাপড় মেলছি, বুঝতে পারিনি যে আমায় ডাকছে। তো তারপর নিচের দিকে দেখছি কিনা একজন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম, সে মানে জামা সেলাই করতে এসেছে। তো তাড়াতাড়ি এসে কিন্তু মানে এত গরম করছে কি বলবো, রোদের মধ্যে কাপড় মেলেছি, পুরোটা ঘেমে ভিজে গেছি, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কেমন। কিন্তু এসে ওকে এক্ষুনি দিতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু আমি ওর জামাটা সেলাই করে দেবো, কারণ ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি। বললাম যে একবারে নিয়ে চলে যা, কারণ এখনও আমার রান্না বান্না হয়নি, তারপরে ভোট দিতে যাওয়া হয়নি, কখন করব কিছু ভেবে পাচ্ছিলাম না। সেই জন্যই বললাম যে একটু ওয়েট কর, আমি একদম জামাটা সেলাই করে দিয়ে দিই। এদিকে তোমার দাদাভাই কিন্তু উঠে পড়েছে, তো আমার সাথে এখন কথা বলছে। তো আমি এখন ওর সাথেই কথা বলছি সেলাই করতে করতে। তো যেহেতু ওকে জামাটা আমি একবারে দিয়ে দেবো বললাম, ওই জন্য দাঁড় করিয়ে রেখেছি। আর কাদের কাদের ভোট হচ্ছে আজকে, মানে আমাদের হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুক্রবার দিনেই আজকে শনিবার না শুক্রবার, আজকে ভোটটা হচ্ছে। তো শুক্রবার না, সরি শনিবার, আমি ভুল করেছিলাম, মনে পড়ছিল না কী বার। তো আজ হচ্ছে শনিবার। তো দেখো এত গরম করছে, আমি কিন্তু এখানে সমস্ত কিছু মেলে দিয়ে ওই গেঞ্জি টেঞ্জিগুলো একটু উজালা দিয়ে বসে আছি। আর এদিকে তো আমাদের দাদা ভাই হাট করে নিয়ে এসছে দেখো। আর সত্যি বলতে হাটটা আগেই করে এনেছিল, মাছ নিয়ে এসেছিল, আরও কিছু নিয়ে এসেছিল। তো সেগুলো আমার সেই মুহূর্তে ভিডিও, তো তারপর আর তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি রান্না বান্না। তো ভোট দিতে চলে গিয়েছিলাম, হঠাৎ করে ফোন করলে ইসমি ফাঁকা আছে, তাড়াতাড়ি চলে এসো তোমাদের দাদাভাই। তো তারপর চলে গেলাম, এই দেখো ভোট দিয়ে চলে এসেছি। আর কাদের কাদের আজকের দিনে ভোট হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও, ঠিক আছে। সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কোনো ব্লগে দিতে পারিনি, মানে রান্না বান্না কী করলাম কিছুই করতে মানে তোমাদের দেখাতে পারিনি। এর মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে। টাটা।